কোরআনের দলিল ছাড়া আমরা আশারিয়া গপ্প দিয়া বক্তৃতা করি না। অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠলো, গ্লাসটা ফাটে গেল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু কয়ে ফেলাইছেন আপনি। আমরা এগুলো করি না। মক্কা শরীফে কুত্তা, এইখান থেকে আমার হুজুর ফু দিলেন, ধমক দিলেন, কুত্তা দৌড় দিয়ে জেদ্দা চলে গেল, এইসব বাজে গপ্প আমরা করি না। বড় পীর সাহেব নদীর কিনারা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক বুড়ি কান্দে। তুমি কান্দো কেন? বুড়ি বলছে 20 বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী, আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল, তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নববধূ বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে। আজ থেকে 20 বছর আগে আজকের সেই দিন, তাই আমি কাঁদতেছি। বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো। আহারে, বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য, বোর জন্য। তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো। 20 বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এলো। এইসব বক্তৃতা আমরা করি না। আমরা বড় পীর সাহেবকে সম্মান করি, আমরা বড় পীর সাহেবকে মর্যাদা দেই। তিনি আওলাদে রাসূল, তিনি সাইয়্যিদ, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অষ্টম পুরুষ, তিনি বিশাল আলেম, বড় আলেম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমার মাথা দিয়ে সম্মান করি, কলিজা দিয়ে সম্মান করি, কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, এবং তার মায়ের উপর এক ভিক্ষুক যখন আক্রমণ করতে এলো, তার সতীত্ব নষ্ট করতে এলো, তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাড় ভাঙ্গা খাইয়ে ফেলাইল। এইসব বাজে আশারিয়া গপ্প আমরা বলি। আমরা কথা বলি কোরআন থেকে, চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন, সেই কথা বলি যেটা আমার রাসূল বলেছেন। তাই অনেকের ভালো লাগে না, তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে, তাই অনেকের তদবিরে ভাটা পড়ে, তাই অনেকের হাদিয়ায় ভাটা পড়ে। সেই জন্য আমরা তাদের জাত খুব দুশ্মন। ভাই সব এটি হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, প্রকৃতির জন্য আমি আইন তৈরি করেছি। কি সেটা? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোন আইন তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অত বড় বিশাল সূর্যটি কার আইন মানে? জোরে বলেন, আল্লাহর আইন মানে। এখন সূর্য কোথায়? আমেরিকায়। আমেরিকায় চলে গেছে। বাংলাদেশে সূর্য এখন উঠতে পারবে না। রাতকে দিন অতিক্রম করবে না, দিনকে রাত অতিক্রম করবে না। নির্দেশ কার? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্যকে ধরতে পারবে না, সূর্য চন্দ্রের গায়ে আঘাত লাগবে না। দিন রাতকে অতিক্রম করবে না, রাত দিনকে অতিক্রম করবে না। সব ঘুরছে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনার এই রাজশাহীতে ট্রাফিক পুলিশ আছে? আছে। রাজশাহী ট্রেন স্টেশনে সিগন্যাল লাইট অথবা সিগন্যাল আছে? এত সিগন্যাল লাইট, এত ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয় নাকি হয় না? হয় কি না? হয়।
এবার আকাশের দিকে তাকিয়ে দেখুন তো, কোন ট্রাফিক পুলিশ আছে নাকি, কোন সিগন্যাল লাইট আছে নাকি? তারায় তারায় গুতাগুতি হয়েছে কোনোদিন? চাঁদে আর সূর্যে গুতা লাগছে কোনোদিন? এরকম খবর কি কোনোদিন প্রকাশিত হয়েছে যে চাঁদ উঠতে গেছে আর সূর্য ডুবতে গেছে? এরকম একটি অসতর্ক মুহূর্তে চাঁদের সাথে সূর্যের গুতা লাগিয়া চাঁদ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদ এখন ওয়েস্ট জার্মানিতে রিপেয়ার হওয়ার জন্য গেছে। অন্তত 2 দিনের মধ্যে বাংলাদেশে চাঁদের আলো আর পাওয়া যাবে না, এমন সংবাদ কোন মিডিয়া প্রকাশ করেছে? করবে কোনোদিন? করবে না। কারণ আইন মানে কার? আইন মানতে বাধ্য। এই তো বুঝে ফেলেছেন, বাস, আইন মানতে বাধ্য। এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ আমের এলাকা, লিচুর এলাকা। এক পাশে আম গাছ, তার পাশে কাঁঠাল গাছ, আবার তার পাশে তেঁতুল গাছ। একই মাটির রস খেয়ে বড় হতেছে, একই চন্দ্র সূর্যর আলো পেতেছে, একই বৃষ্টির পানি পাইতেছে। ফলের স্বাদ ভিন্ন রকম। আম গাছে তাল হলো না, বেল গাছে সুপারি হলো না, খেজুর গাছে কাঁঠাল হলো না। কার আইন মানলো? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আইনের ভিতরে, আমার প্রকৃতির আইনের ভিতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। বাঁশ গাছ আর আখ গাছ। আখ বলে না আখ, যা মাড়াই করে চিনি হয়। বাঁশ আর আখ পাশাপাশি। আখ চাবাইলে কেমন লাগে? মিষ্টি লাগে। বাঁশ চাবাই দেখেন তো, ঠোঁট আর দাঁত আর জিহ্বা শুদ্ধ শেষ, ঠিক কিনা? খেজুর গাছ মাথা কাটলে যে রস পাওয়া যায়, খেজুর গাছের গোড়া দিয়া খুঁজতে খুঁজতে 3 মাইল যদি নিচে ঢোকেন, ওই রকম মাথার মতো 1 ফোঁটা মিষ্টি রস পাওয়া যাবে কোথাও? সুপারি গাছ কাটলে কি ওই রকম রস আসবে? মানলো গাছ। এই যে পদ্মা নদী, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, বুড়িগঙ্গা আর যত নদী আমার দেশে আছে, এই নদীর পানিগুলো, মিষ্টি পানিগুলো ভাটির টানে বঙ্গোপসাগরে চলে যায়। আবার বঙ্গোপসাগরের লবণ পানিগুলি মিষ্টি নদী এলাকায় চলে আসে। এ পানিগুলি মাঝখানে যাতায়াতে মিষ্টি পানি নোনা এলাকা অতিক্রম করতে পারে না, নোনা পানি মিষ্টি এলাকা অতিক্রম করতে পারে না। হুকুম মানে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমান্তরালে নদী সমুদ্র প্রবাহিত হচ্ছে, কোন পার্টিশন নাই, হিজাব নাই, পর্দা নাই, অথচ তার আল্লাহর নির্ধারিত এরিয়া, বর্ডার ক্রস করার ক্ষমতা কারো নাই। সেই আল্লাহর একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো ল অফ নেচার। বৃষ্টি, এখন বৃষ্টি নাই, বৃষ্টি আমাদের খুব দরকার, ঠিক না? অনেকে কয় হুজুর আজকে আমাদের মাহফিল, দোয়া করেন আজ যেন বৃষ্টি না হয়। তখন মাহফিল তো প্রত্যেকদিন বাংলাদেশে আসে, সব জায়গার মুসলমানেরা যদি কাঁদতে থাকে, আল্লাহ আজ যেন বৃষ্টি দিও না, ওয়াজ খাইয়ে পেট ভরবে? বৃষ্টি লাগবে কিনা? লাগবে কিনা?
আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মাটি শুকায় গেছে, গাছের পাতা শুকায় গেছে, ফসলের মাঠ চৌচির হয়ে গেছে, তোমার রহমতের বৃষ্টি প্রয়োজন। তুমি আমাদের উপরে রাগ করো না, তুমি দয়া করে রহমতের বৃষ্টি দিয়া বাংলার মাটি সিক্ত করে দাও। তাও আমিনটা জোরে কইতে পারলেন না। কিয়ামত পর্যন্ত মানুষ অনশন ধর্মঘট করে আল্লাহর এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে না। পারবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা।